টগরের কাছ থেকে মিহিরের খোঁজ পেয়ে গেল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি ছোট রাজার কাছ থেকে সব সত্যিটা জানে, তারপরে হসপিটাল থেকে বেরিয়ে আসে। তারপরে দেখা যাবে ফুলকি সাগুপ্তা ম্যাডামকে ফোন করে মিহিরের ব্যাপারে সবটা জানতে বলে। তারপরে ফুলকি, রোহিত, লাবু, ধানু, তমাল, পিয়াল সহ সবাই মিলে গাড়ি করে যেতে থাকে। তখনই ফুলকি সাগুপ্তা ম্যাডামকে ফোন করে আর বলে, হ্যাঁ সাগুপ্তা দিদি বলো। তখন সাগুপ্তা দিদি বলে, ফুলকি, মিহিরের ব্যাপারে তেমন কিছু তো জানতে পারিনি, তবে হ্যাঁ এটা ব্যাপারে না একটা কেস হয়েছিল যে মিহির থাপ্পড় খেয়ে অনেকক্ষণ অজ্ঞান ছিল। তারপরে ডক্টর এসে তাকে মৃত ঘোষণা করে। তারপরে কেসটা কিছুদিন চলে। তারপরে দেখা যাবে সেই কেসটা হঠাৎ করে ধামাচাপা পড়ে যায়, আর মিহিরের বউকেও আর দেখা যায়নি। তখন ফুলকি বলে, আচ্ছা সাগুপ্তা দিদি, সত্যি মিহিরদার বউকে আর দেখা যায়নি? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, না না, আর তো দেখা যায়নি। তারপর ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে সাগরদা দিদি, তুমি যে এতটুকু আমাদের জন্য করেছো তাই অনেক বেশি, এর থেকে বেশি আর খবর কি করে নেবে বলো তো। ঠিক আছে, এই বলে ফোনটা রাখলেই তখনই রোহিত গাড়িটা থামিয়ে বলে, কি হয়েছে ফুলকি? তখন লাবু বলে, আচ্ছা ফুলকি, এরকম করে মুখটা গোমরা করে কেন রেখেছো বলো তো, বলো কি হয়েছে? তখন ফুলকি বলে, আর কি বলবো বলো তো, এই কেসটার মধ্যে না আরেকটা দেয়াল পড়ে গেল। ছোট রাজা বাবু, সে তো কিছুতেই ভয় থেকে কাটিয়ে উঠতে পারছে না, আর সে কোনোভাবে মুখও খুলতে পারবে না। তাকে তো আমরা গিয়ে বলতেও পারবো না যে হার্ট অ্যাটাকের নাটক করছে সে, তাহলে তো অস্বীকার করবো তাই না? কারণ সে চাপে রয়েছে। এখন কি করব বলতো? আর আমি তো বাবাকে প্রমাণও করতে পারবো না যে সেই আসল মানে বড় রাজা বাবু, কারণ এখানে ছোট রাজা বাবু ডিএনএ টেস্টের জন্য স্যাম্পলও তো পাওয়া যাবে না, তাহলে তো ডিএনএ টেস্টও হবে না। কি করব আমি বলতো? আমি না কিছু ভেবেই পাচ্ছি না, এই জন্য আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তারপরে ফুলকের মন খারাপ দেখেই তখনই রোহিত দেখতে পায় একজন মাইকিং করে যাচ্ছে যে মেলার মধ্যে খেলা খেলা হবে। তখনই রোহিত বলে, ফুলকি বেরিয়ে এসো, তোমরা সবাই বেরিয়ে এসো। তারপর ফুলকি বেরিয়ে আসতে বলে, কেন স্যার কি হয়েছে? তখন রোহিত বলে, আরে পাগলি, এত চিন্তা করো না, ডিএনএ টেস্টও হবে, সবকিছু প্রমাণ হবে, তুমি একদম ভেবো না তো। ওই যে মেলা হচ্ছে, মেলা যাবে? তখন ফুলকি বলে, না আমি যাব না। তখন রোহিত বলে, কেন? সবসময় মেলায় গিয়ে বড়ি চোর খাওয়া, ঝালমুড়ি, তারপরে ফুচকা, এগুলো তো তুমি সবসময় হই হুল্লোড় করো, আজকে কেন যাবে না শুনি? তখন ফুলকি বলে, না স্যার, আমার মনটা ভালো নেই। তখন লাবু বলে, আমরা যাব, চল চল, ফুলকিকে যেতেই হবে, চলো ফুলকি চলো। এই বলে জোর করে ফুলকিকে নিয়ে যায়। তখন সবাই হই হুল্লোড় করতে থাকে। তারপরে ফুলকি তারপরে মুখ গোমরা করে থাকলে ধানু বলে, আচ্ছা ফুলকি, সবসময় তো হই হুল্লোড় তুমিই করো, বলো তো আজকে কেন এরকম করে মুখ গোমরা করে আছো? ভাই কি ভালো লাগবে? তখন ফুলকি বলে, ধানু দিদি, যতই মনটা ভালো করার চেষ্টা করছি না কেন, আমি না কিছুতেই মনটা ভালো করতে পারছি না, আমার ভালো লাগছে না। এই বলে ফুলকি মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলে সবাই মিলে ফুলকিকে মন ভালো করার জন্য সবাই গান গাইতে থাকে, নাচ করতে থাকে, ফুলকির মন ভালো করার চেষ্টা করতে থাকে। তখন ফুলকিও মন ভালো হয়ে যায়। তারপরে রোহিত এমন এমন কাণ্ড করে যে ফুলকি মন ভালো না হয়ে পারেই না। তখনই দেখা যাবে টগরের দলের খেলা খেলা দেখানো হবে। তারপরে সেই লোকটা এসে বলে, টগরের টগরের খেলা শুরু হবে, টগরের দলের মরা থেকে বাঁচা খেলা হবে, খেলা হবে, আপনারা আসুন আসুন। তখনই ফুলকি বলে, আচ্ছা স্যার, এই খেলা দেখতে আমরা যাব? তখন তমাল বলে, হ্যাঁ হ্যাঁ আমরা যাব, চল খেলা দেখে আসি। তারপরে রোহিত, ফুলকি সহ সবাই মিলে খেলা দেখতে চলে যায় টিকিট কেটে। এদিকে তখন টগরের খেলা শুরু হবে। তারপর রোহিত বলে, কি ভাই, মরা থেকে বাঁচা সে খেলাটা দেখানো যাবে তো, দম বন্ধ করে রাখা? তখন টগর বলে, হ্যাঁ দেখানো যাবে স্যার, কিন্তু সেটার জন্য এক্সট্রা টাকা লাগবে, কারণ খুব রিস্কের ব্যাপার তো। তখন রোহিত বলে, কত টাকা? তখন টগর বলে, 3,000 টাকা। তখন রোহিত বলে, বাইরে তো এই কথাটা বলা হয়নি। তারপর টগর বলে, স্যার যারা দেখতে চায় তাদেরকে আমরা দেখাই। তারপরে রোহিত ফুলকির কাছে আসে। তখন ফুলকি বলে, কি বললো স্যার, আমাদের দেখাবে তো সে খেলাটা? তখন রোহিত বলে, হ্যাঁ দেখাবে তো, কিন্তু তার জন্য এক্সট্রা টাকা লাগবে। তখন লাবু বলে, দেখেছিস, এই কথাটা কিন্তু বাইরে বলেনি। তারপর ফুলকি বলে, দেখো এটা তো অনেক রিস্কের খেলা, লাগতেই পারে টাকা, আর কারণ দম বন্ধ করে রাখা হবে, ঠিক আছে, আগের খেলাগুলো তো আমরা দেখি। তারপর দেখা যাবে টগরের দল এসে সবাইকে খেলা দেখায়, যে খেলা দেখে সবাই খুব খুশি হয়। তারপরে রোহিত আর ফুলকি বলে, কি ব্যাপার, এবার কি আমরা মরা থেকে বাঁচা খেলাটা দেখতে পারবো দম বন্ধ করে রাখার? তখন টগর বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাবে, এবার সবাই টাকাগুলো দিয়ে দিন। তারপরে টগর তার লোকদের পাঠিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে নেয় এক্সট্রা ভাবে। তারপরে একটা বাক্স নিয়ে আসে বাক্সবন্দি খেলা দেখানোর জন্য। তারপর বলে, আপনাদের মধ্যে কেউ এসে এটা পরীক্ষা করে নিতে পারেন। তখন সবাই মিলে পিয়ালকে পাঠায় আর বলে, গিয়ে দেখে এত আবার ভাউতাবাজি না তো, যা যা। তখনই পিয়াল বাক্সটার মধ্যে গিয়ে বসে পড়ে আর ওরা দরজাটা লাগিয়ে দেয়।
তখন যখনই বাক্সের দরজাটা খোলে তখন পিয়াল বলে, বাবা, একটু আলো বাতাস ঢোকার জায়গা নেই, আমি তো দমই ছাড়তে পারছিলাম না, এটার মধ্যে আপনি ঢুকে থাকবেন? তখন টগর বলে, হ্যাঁ, এটাই তো মজা, এটাই তো। তারপরেই পিয়াল বেরিয়ে আসে আর এসে বলে, জানিস তো, একদম অনেক কঠিন, কি করে থাকবে কে জানে। তারপরেই টগর বলে, এবার আপনাদের জন্য খেলা শুরু করি, আপনারা সবাই আছেন তো, সবাই প্রার্থনা করবেন। তারপর সবাই মিলে বলে, হ্যাঁ হ্যাঁ, দেখবো। তারপরে টগর সে বাক্সের মধ্যে বসে পড়ে। তারপরে বাক্সটা তালা দিয়ে দেয় বাইরে থেকে, আর বাক্সের উপরে একটা গ্লাস রেখে তার মধ্যে বালি চাপা দেওয়া হয়। তখনই টগরের উপস্থাপক বলে, এবার এটাই হলো বাক্সবন্দি খেলা, 15 মিনিট এই বাক্সের মধ্যে থাকবে, আপনাদের কি মনে হয় সে কি বেঁচে থাকবে? এটাই হলো বাঁচা থেকে মরার খেলা। তারপরে হঠাৎ করেই লাবু বলে, আচ্ছা, এটা কেমন খেলা বলতো, মানুষটা জীবিত থাকবে তো? তখন ধানু বলে, আরে দিদি ভাই, এটাই তো খেলা, এর মধ্যে থাকলে না একদম মরার মতো থাকবে, কিন্তু এর থেকে তো বেঁচে ওঠার খেলা। তখনই ফুলকি মনে মনে বলে, আচ্ছা, মরার মতো থাকবে, এটা শুনে তো আমার মনে হচ্ছে, আচ্ছা, মিহিরও কি, ছোট রাজাবাবু রাধুনিও কি তাহলে এই খেলা জানতো? না না, আমাকে জানতে হবে, দেখতে হবে। তারপরে দেখা যাবে 15 মিনিট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেলে বাক্স থেকে যখন টগরকে জীবিত বের করা হয় তখন তো সবাই খুব খুশি হয়। এদিকে ফুলকি রোহিতকে বলে, আচ্ছা স্যার, এটা দেখে না আমার একটা কথা মনে পড়ছে, খটকা লাগছে। তখন রোহিত বলে, কি? তারপরে ফুলকি বলে, আচ্ছা স্যার, মিহির মিহির কোনোভাবে এই খেলা জানতো না তো? কারণ দেখুন না, এই যে মানুষটা মরে গেল নাকি, কিন্তু তার বইয়েরও কোনো খোঁজ নেই, তাহলে কি কোনোভাবে হতে পারে? তখন রোহিত বলে, ফুলকি, কি যে বলো না, এটা কি হতে পারে বলো? মিহির কি করে এটা জানতে পারবে? একজন রাঁধুনি কি এসব জানতে পারে? তখন লাবু বলে, দেখ ভাই, এই যে এই যে শ্যামাদাস বাউল, সেও যে ফুলকি বাবা, সেটা তো আমরা শিওর নয়। সেও যে রাজমহলে বড় রাজা, সেটাও তো আমরা আন্দাজেই বলছি, তাই না? তাহলে এটাই বা পরীক্ষা করে নিতে সমস্যা কি? আমাদের জানতে তো কোনো সমস্যা নেই, চল না একটু কথা বলে দেখলেই তো হয়। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে তোমার বলে, ঠিক আছে, মানুষজন গেলে আমরা না হয় আলাদা করে কথা বলে নিব। তারপর রোহিত বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে সবাই চলে যায়। এদিকে টগরের সঙ্গে দেখা করে রোহিতরা। তখন টগর বলে, কি স্যার, খেলা পছন্দ হয়েছে? তখন রোহিত বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তখন টগরকে রোহিত বলে, আচ্ছা, আপনার সঙ্গে একটা সেলফি তোলা যাবে? তখন টগর বলে, বাবু, আমার তো সৌভাগ্য গো, আপনারা আমার সঙ্গে সেলফি তুলবেন। ঠিক আছে ঠিক আছে। তারপরে তমাল একটা ছবি তুলে নেয়। তারপরে রোহিত ফুলকিকে বলে, ফুলকি, তুমি জিজ্ঞাসা করো। তখন ফুলকি বলে, আচ্ছা টগর দাদা, তোমাদের তো মনে হচ্ছে এই কাজে খুব ইনকাম হয়, তাই না? না হলে এত একটা রিস্কের কাজ করো, এতে ইনকাম না হলে হয়? তোমাদের তো মনে হয় অনেক টাকা ইনকাম হয়। তখন টগর বলে, না গো ম্যাডাম, আগে অনেক হতো, এখন আর হয় না দিদি। আগে আমরা 4 জন ছিলাম দলের মধ্যে, আর এখন 2 জন আমরা এই খেলা দেখাই, আর 2 জন খুব ভালো রান্না করে। তারা পাহাড়পুরে একটা হোটেল দিয়েছে, সেখানে ওরা রান্নার কাজ করে। তখন এই কথা শুনে রোহিত আর ফুলকি অবাক হয়। তখনই রোহিত ফুলকিকে বলে, আচ্ছা ফুলকি, এবার কি করবে? তখন ফুলকি বলে, স্যার, আমাদের গিয়ে দেখতে সমস্যাটা কি? এবার বরং আমরা পাহাড়পুরে গিয়ে দেখবো। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকিরা পাহাড়পুরে গিয়ে মিহিরকে খুঁজে পাবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।